হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। অবশ্যই কিন্তু টিনুকে নিয়ে। বেশ কিছুক্ষণ ধরে ভাবছি ভিডিও করতে বসবো, কিন্তু একের পর কাজ এমন এসে যাচ্ছে যে ভিডিওটা করতেই বসতে পারছিলাম না। কারণ কি জানো তো, যখন ভিডিওর মধ্যে থেকে এমন কিছু প্রমাণ থাকে যেটা ভিউয়ার্সদেরকে অনেক কিছু প্রমাণ দেওয়ার মতো থাকে, সেই ভিডিওগুলো না যতক্ষণ না তোমাদের সামনে দিতে পারি, সেই জায়গাগুলো যতক্ষণে না তোমাদের সামনে প্রমাণ সহকারে তুলে ধরতে পারি, ততক্ষণ আমার বলে নয় প্রত্যেকটা ক্রিয়েটারদেরই মানে কেমন যেন একটা হয় যে কতক্ষণে সেই বিষয়টা ভিউয়ার্সদের সামনে তুলে ধরতে পারবো। কারণ আমরা তো আবার ভিউয়ার্সদেরকে দিনের পর দিন বোকা বানাচ্ছি, আমরা তো ভিউয়ার্সদেরকে নিজেদের কমেন্ট সেকশানে কমেন্ট করার জন্য হায়ার করছি। তাই যারা যারা কমেন্টস করছে, নিজেদের থেকে অনেক কিছু তথ্য দিচ্ছে, তাদের কমেন্টসগুলো যদি ফেক হয়ে থাকে, তা আজকে টিনুর ভিডিও থেকে এমন কিছু প্রমাণ তোমাদের সামনে তুলে ধরবো যাতে করে সেই সমস্ত অন্ধ ভক্ত বা অন্ধ ক্রিয়েটার সাপোর্টার তারা অন্তত বুঝতে পারে যে তাদের সেই অন্ধ ভক্তের ফলে তাদের সেই প্রিয় কাছের বাচ্চা টিনু মেয়েটি কত বড়, কত রকমভাবে এদেরকে ঠকাচ্ছে। তো যাই হোক, চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে। অবশ্যই বলবো কিভাবে কোথায় কি ঠকিয়েছে, প্রত্যেকটা টাইম মেনশন তোমাদেরকে করে দেবো। তার আগে ভিডিওর যে মূল বিষয়বস্তু সেগুলো একটু বলে নিই। ভিডিও শুরু করলো কখন? আজকের ভিডিও নিয়ে আমি ভিডিওটা করছি। আজকে ভিডিওটা শুরু করলো দুপুর 12টার পর থেকে। সকালবেলায় ঘুম থেকে উঠেছে, কিন্তু মায়ের কাজে এতটাই ব্যস্ত যে ও নাকি ভিডিও শুরু করতেই ভুলে গেছে। এটা তোমরা কতজন ঠিক বিশ্বাস করলে? কারণ মেয়ে যে একা ভিডিও দিচ্ছে এমনটা তো নয়, মাও তো ভিডিও দিচ্ছে। আর এই আজকে যে ভিডিওটা টিনু দিয়েছে, সেই ভিডিওরই অর্ধেক অংশটা কিন্তু টিনুর মা কালকে অলরেডি দিয়ে দিয়েছে। তার মানে মেয়ে যে প্রচণ্ড কাজ করেছে। সকাল ধরো ও বললো 9টা সাড়ে 9টায় উঠেছি, 9টা থেকে 12টা অবধি এতটাই নাকি ও কাজ করেছে, যার জন্য ফোনটা হাতে নিয়ে ভিউয়ার্সদেরকে একবার গুড মর্নিং বলবে বা কি কাজকর্ম করবে মানে করছে, এগুলো নাকি তার দেখাতেই মনে নেই, বা নাকি এতটাই ব্যস্ত ছিল। তো মেয়ে যে এতটা ব্যস্ত, ঠিক কি কাজে ব্যস্ত? মানে মা তো মায়ের ভিডিওতে শান্তি শাক বাছা থেকে আরম্ভ করে রান্না করছে সেটা দেখানো থেকে আরম্ভ করে এই গাছে জল দিতে গেলাম, গাছগুলোতে জল দিতে হবে, এই এটা করতে হবে, এই বাসন মাজলাম, এই ঝাড় দিলাম, এই মাঠে গেলাম, এগুলো তো মা দেখিয়েই দিচ্ছে। তাহলে ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, সবজি কাটা, রান্না করা, এগুলো ছাড়া ওদের সংসারে আর ঠিক কী কাজ আছে বন্ধুরা? যেই কাজ করতে টিনু নাকি সকাল থেকে ভিডিও ক্যামেরা অন করতেই ভুলে গিয়েছে। আদেও কি টিনু সকালে বাড়ি ছিল না? মানে টিনুর মায়ের ভিডিওতে তো একবারও দেখতে পাইনি আমরা, টিনুর মায়ের কালকের ভিডিওতে তো একবারও দেখতে পাইনি। চেষ্টা করব টিনুর মায়ের কালকের ভিডিও এবং টিনুর আজকের ভিডিও নিয়ে এই ভিডিওটাতে বলার। কারণ অনেকেই দেখছি বড় ভিডিওলে দেখতে অতটাও তারা পছন্দ করছে না। কিন্তু কি জানো তো, আমি ওই 2-3টে করে তো টিনুকে নিয়ে ভিডিও দিতে পারি না, যেহেতু অন্যান্য কন্টেন্টে ভিডিও দিই। তাই মনে হয় একটা ভিডিওর মধ্যেই সমস্তটা বলে দিই, একটু বড় হলেও তোমরা দেখে নিও, এটাই আমার মনে হয়। আজকেও আমি তাই করব, মায়ের ভিডিও এবং টিনুর ভিডিও মিলিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে সব কথা বলে দেবো। তো টিনুর মায়ের ভিডিওতে আমরা কি দেখেছি? ওর মা কিন্তু শান্তি শাকটা বাচ্ছে, তাই তো? এবং কি বলল, সোনা এবং ওর মেয়ে মানে সোনা এবং টিনু গেছে ওই জমিতে মিস্ত্রিদের কাছে, ওখানে কিন্তু গেছে। অথচ টিনুর আজকের ভিডিওতে আমরা কি দেখতে পেলাম? টিনু বলছে যে সকাল থেকে নাকি মায়ের কাজকর্মে এতটাই হেল্প করছিল যে দুপুর 12টার পর ওর মনে হয়েছে যে হ্যাঁ, এবার একটু ক্যামেরাটা অন করার প্রয়োজন আছে। মানে প্রতিদিন এত অজুহাত। আরও তো অনেক ব্লগার আছে, কই তাদের ভিডিও লেন্থ তো দিনে দিনে 10 মিনিট, 8 মিনিট, 9 মিনিট, কোন দিন দেখবো 2 মিনিটের ভিডিও দিয়ে বলবে আসলে প্রচণ্ড গরম পড়েছে, জানো তো এর থেকে বেশি বড় ভিডিও আমরা করতে পারিনি। তখন ভিউয়ার্সরাও বলবে হ্যাঁ প্রচণ্ড গরম পড়েছে, তুমি তো একাই একটা ব্লগার আছো, অন্যান্য সবাই তো শর্ট ভিডিও দিচ্ছে, তুমি তো তাও 2 মিনিটের ভিডিও দিচ্ছ। মানে কিছু 5-8টা ভিউয়ার্স তো এরকম আছে, তাই বললাম। অন্যান্য কোনো ক্রিয়েটাররা ভিডিও দিতে পারছে না, আমরা যারা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি আমাদেরকেও কিন্তু ভিডিও দেখে তবে কিন্তু ভিডিওর মধ্যে কথাগুলো বলতে হয়। ওদের মধ্যেও শুধুমাত্র সারাটা দিনের, আমি মানছি ব্লগিংয়ের ক্ষেত্রেও অনেক কষ্ট আছে, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেও কিন্তু ভিডিও দেখে তবে পয়েন্ট আউট করে ভিউয়ারদের সামনে বলতে হয়। সেক্ষেত্রেও তো একটা ভিডিও করতে গেলে অনেকটা কষ্ট আছে। তারপরেও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তথা অন্যান্য ব্লগাররা প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছে। কিন্তু টিনুর ক্ষেত্রেই দেখছি
দুদিন পর একটা ভিডিও, সেটাও কিনা 9 মিনিটের একটা ভিডিও, মানে ভাবতেও অবাক লাগে। তাও আবার কি সকাল থেকে নাকি মায়ের কাজকর্মে এতটাই ব্যস্ত যে মেয়ে নাকি ভিডিও শ্যুট করতেই মনেই নেই। বাড়িতে ছিল নাকি কোথা থেকেও দুপুরবেলা এসে হঠাৎ করে ক্যামেরাটা হাতে নিয়ে গুড মর্নিং বলা শুরু করলো। তারপর আমরা কি দেখলাম, মিস্ত্রিদের জন্য বাতাসা জল তৈরি করেছে এবং সেটা নাকি ওই মিস্ত্রিদেরকে দিয়ে আসতে বললো। খুব ভালো কথা। তারপর বলল এই যে এইখানটায় সিমেন্ট ছিল, তো এখানটা একটু আজকে আমি পরিষ্কার করব। তাহলে ও যে বললো সকাল থেকে মায়ের কাজে ব্যস্ত ছিলাম, সেই কাজগুলো দেখাতে পারলো না, অথচ ওই সিমেন্টের ওইখানটা পরিষ্কার করবে, ঝুলঝাড়ু দিয়ে ঝাড়ছে, ওখানটা পুঁছছে, ওটা দেখাতে পারলো। বুঝতে পারছো বন্ধুরা, যদি ও কাজ করে অবশ্যই ওটাকে ও কন্টেন্ট করবে, কিন্তু তখনই কাজ করবে যখন ও বাড়িতে থাকবে। ও বাড়িতে না থাকলে ও কি কাজ করবে যে ও আমাদের সামনে শেয়ার করবে, তাই না? কারণ যখন ও সিমেন্টটা পরিষ্কার করছে তখনও তো আমাদের সাথে শেয়ার করলো, ঠিক তেমনভাবেই তার আগের কাজগুলো শেয়ার করতে পারতো, কিন্তু করেনি। সিমেন্টের ওখানটা পরিষ্কার করা হলো এবং বলল আজকে কিন্তু আমার পাঁচিলের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। খুব ভালো কথা, সমস্ত পাঁচিলের কাজ কমপ্লিট হয়ে গেল। এদিকে আবার কি এত গরম পড়েছে যে মায়ের ভিডিওতে মা বলল যে মেয়েকে আগে স্নান করতে পাঠিয়ে দিয়েছি, আবার মেয়ের ভিডিওতে মেয়ে বলছে যে আমি স্নান করে চলে এসেছি, মা স্নান করতে গেছে। মানে কেউ কাউকে কারোর ভিডিওতে দেখাচ্ছে না, বুঝতে পারছো তো? মুখে মুখে শুধু বলে দেওয়া হচ্ছে, কারণ দেখাতে গেলে তো মানুষটাকে সেই জায়গায় উপস্থিত থাকতে হবে, আর মানুষটা যদি সেই জায়গায় না থাকে তো একমাত্র উপায় সেটা হচ্ছে মুখে বলে দেওয়া। আর এরা কিন্তু মা মেয়ে মিলে সেই খেলটাই কিন্তু খেলছে ভিউয়ার্সদেরকে বোকা বানাবার জন্য। দুপুরবেলা খেতে বসলো, ভাত, শান্তি শাক ভাজা, বরবটি আলু ভাজা এবং ডিম পোচ। এবং টিনু বলল যে আমার যেহেতু লো প্রেশার সেই কারণে কিন্তু ডিম খেতে আমাকে বলেছে, তবে পোচ করে নয়, সেদ্ধ খেতে বলেছে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করলো, কমপ্লিট করলো। তবে আমার মনে হয় এই যে শাক ভাজা, বরবটি আলু ভাজা, ডিম পোচ, এগুলো এই গরমের মধ্যে ভাজাভুজি খাবারটা একটু কম খাওয়াটাই হয়তো বেটার। ঠিক আছে, ওদের খাওয়া দাওয়া ওদের বাদ দাও। তো তারপর খাওয়া দাওয়ার পর ওই খাওয়া দাওয়ার সময় না তার আগে পরে যাই হোক এক জায়গায় বললো যে আজকে পাঁচিলের কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেল। আর কমপ্লিট হয়ে গেলে ওই মিষ্টি খাওয়াতে হয় মিস্ত্রিদেরকে। মানে এরা কত নিয়ম মানে, তাই না? মানে খাওয়ানোর দিকে নিয়ম এরা খুব মানে, অথচ আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে ভিত পুজো বলে একটা পুজো হয়, আবার জমি যখন বাউন্ডারি দেওয়া হয় তখনও কিন্তু একটা পুজো হয়, যেটা ভিত পুজো। সেটা হচ্ছে বাড়ির যে মেন যে প্রথমে বিমটা তৈরি হয় তখন কিন্তু ব্রাহ্মণ ডেকে এনে ভিত পুজো। ওদের বাড়িতে যেহেতু ওর দাদা আছে তো আলাদা করে ব্রাহ্মণ ডাকার কোনো প্রয়োজন নেই, তখন তো পুজো হবেই। কিন্তু পাঁচিল তৈরি করার সময়ও একটা পুজো হয়, মানে জমিটা যে ও কিনলো সেক্ষেত্রেও কিন্তু একটা পুজো হয়। এবং বাড়িতে তো ওর দাদা নিজেই ব্রাহ্মণ, তা মন করলেই পুজো করাতে পারতো, একটু পুজো ধূপ বাতি দিয়ে একটুখানি বাতাসা দিয়ে পুজো করালেই পারতো, কিন্তু না, সেই সব কোনো বালাই নেই, কারণ মানে অন্যদিকে ব্যস্ত না, এই দিকে এতটা কি করে গুরুত্ব দেবে। তো যাই হোক, বলল যে আজকে সমস্ত পাঁচিল কমপ্লিট হয়ে গেল, তাই মিস্ত্রিদেরকে মিষ্টি খাওয়াতে হয়েছে। তখন মাকে জিজ্ঞেস করছে যে কি মিষ্টি এনেছিল গো মা, দাদা? আচ্ছা, তোমরা একটা কথা চিন্তা করো, একটা জিনিস চিন্তা করো, নিজের জমি নিজের টাকা দিয়ে পাঁচিল তৈরি করছে এবং মিস্ত্রিদেরকে মিষ্টি খাওয়াচ্ছে, সেই ভিডিওটা ক্যাপচার করবে না? আচ্ছা ঠিক আছে, মানুষগুলোকে ফ্রন্ট পোর্শনে ক্যামেরার মধ্যে নিতে হবে না, বাট দাদা যে মিষ্টির প্যাকেটটা এনেছে সেই মিষ্টিগুলো নিয়ে যে তারা ওই জমি অবধি গিয়েছে বা তাদেরকে দিচ্ছে, দূর থেকে তো এগুলো ক্যামেরাবন্দি করাই যায়। কারণ ওরা যে ওদের ভিডিওর মধ্যে মিস্ত্রিদেরকে একদম দেখায়নি এমনটা কিন্তু নয়, আগেও কিন্তু 2-1 দিনের ভিডিওতেও কিন্তু দেখিয়েছে। আমি যদি ধরেও নিলাম সেই মিস্ত্রিদের অবজেকশন আছে যে পুরোপুরি ফ্রন্ট পোর্শনে দেখানো যাবে না, তাহলে এই দেখো দাদা মালপোয়া এনেছে, রসগোল্লা এনেছে, এইগুলো মিস্ত্রিদের জন্য চলো প্লেটে সাজিয়ে নিয়েছি, এগুলো মিস্ত্রিদেরকে দিয়ে আসি, বা এই দেখো দাদা বা মা নিয়ে যাচ্ছে, এটাও তো আমাদের সামনে দেখালে পারতো না? এত স্পেশাল একটা জিনিস, নিজের নামে জমি হলো, সেই জমির মধ্যে পাঁচিল উঠে গেল, এটা তো একটা গুড নিউজ। তো সেই গুড নিউজে সবাইকে যখন মিষ্টি খাওয়াচ্ছে, ভিউয়ার্সদেরকে সেই অংশটা দেখাবার কেন প্রয়োজন বোধ করলো না? না তো দেখালো মা আর না তো দেখালো মেয়ে। আদেও কি মেয়ে বাড়িতে ছিল? মানে যখন মিস্ত্রিদেরকে মিষ্টি দেওয়া হয়েছে তখন আদেও কি মেয়ে বাড়িতে ছিল? এবার মায়ের ক্যামেরায় যদি মানে ওই যে মিষ্টি দিচ্ছে মিস্ত্রিদেরকে এই অংশটা দেখায়, তাহলে সবাই প্রশ্ন করবে
করবে যে যার জমি সেই এখানে নেই, সে কোথায়, তাহলে তো অনেক কিছু ধরা পড়ে যাবে। তাই মাও কিন্তু কোনো রকম কোনো কিছু শ্যুট করেনি। তোমরা বলো, তোমাদের নিজের জমি হলে এটা তো একটা আনন্দের বিষয়, তোমরা সেখানে উপস্থিত থাকতে না? নিশ্চয়ই তো থাকতে, কিন্তু উপস্থিত থাকা তো অনেক দূর কি বাত। টিনু ওর মাকে জিজ্ঞাসা করছে কি মিষ্টি এনেছে গো দাদা ভাই। তোমাদেরকে তোমরা ভিডিওটা ভালো করে দেখো। টিনু কিন্তু জিজ্ঞাসা করছে কি মিষ্টি এনেছে মা। তখন ওর মা বলছে মালপোয়া আর রসগোল্লা। মানে দাদা কি মিষ্টি এনেছে মিস্ত্রিদের জন্য, বোন সেটা জানেও না এবং সেই মিস্ত্রিদেরকে নিজে গিয়ে দিচ্ছে, সেটাও ভিডিওর মধ্যে নেই। তার মানে মামুনি ঠিক কোথায় ছিল যার জন্য দাদা কি মিষ্টি এনেছে সেটা জানতেও পারলো না। এখান থেকেই যারা অন্ধ সাপোর্টার, যারা অন্ধ ক্রিয়েটার, যারা অন্ধ ভক্ত, তাদের এই জায়গাটা বোঝা উচিত যে বাড়িতে 3 জন মানুষ মিস্ত্রিদেরকে মিষ্টি দেবে, কি বলবো, মিষ্টি আর মিস্ত্রি এক হয়ে যাচ্ছে, কথাটা বারবার ওই জন্য জড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, সেখানটা মেয়ে দেখবে না। এইবার তোমাদেরকে আমি একটা টাইম মেনশন করছি, তোমরা ওখানটা ভালো করে গিয়ে শুনবে। টিনু যখন জলখাবারে ওই শাক রান্না করছিল তখন বলল আজকে দাদার ওই ব্রাহ্মণ ভোজন আছে। মানে কি, যখন কোনো বাড়িতে কোনো শ্রাদ্ধানুষ্ঠান হয় তো ওই ব্রাহ্মণ ভোজনের দিন কিন্তু কয়েকটা ব্রাহ্মণদেরকে খাওয়াতে হয়। তখন টিনু বলল, টাইমটা আমি তোমাদেরকে বলছি, 2 মিনিট 29 সেকেন্ড। ও কিন্তু বলল যে সকালবেলা দাদা কিন্তু দাদুকে নামিয়ে দিয়ে এসছে এবং এখন দাদা আর ওই দাদুর ছেলে, মানে ওই 2 দাদা ভাই মিলে এখন ওরাও কিন্তু ব্রাহ্মণ ভোজন করতে যাচ্ছে। এটা কিন্তু 2 মিনিট 29 সেকেন্ডে বলছে। কি বললো টিনু, যে দাদা সকালে দাদুকে তুলে দিতে গেছে এবং বেলায় কোথায় যাচ্ছে, ওই দাদুর ছেলের সাথে ব্রাহ্মণ ভোজন করতে। আবার ঠিক বেলায় যখন ওই মিষ্টির কথা বলছে 4 মিনিট 4 সেকেন্ডে, যে দাদা যখন সকালে ভাড়া গিয়েছিল তখন মিষ্টি এনেছে। তো বলি কি বন্ধুরা, একবার 2 মিনিট 29 সেকেন্ডে বলছে দাদা দাদুকে পৌঁছে দিতে গিয়েছিল, আবার বেলাতে কিন্তু ব্রাহ্মণ ভোজনে চলে গিয়েছিল। তাহলে সারাটা দিনে ভাড়ার কোনো রকম কোনো কথা কিন্তু নেই। অথচ যখন বলছে যে মিস্ত্রিদেরকে মিষ্টি দেবে তখন বলছে দাদা যখন সকালে ভাড়া গিয়েছিল তখন কিন্তু দাদা মিষ্টি নিয়ে এসেছে। তাহলে তোমরা ওর একই মুখের 2 সময়ে 2 রকম কথার মধ্যে কোনটাকে বিশ্বাস করবে? তোমরা বলো তো, কোন কথাটা ওর সত্য? ও আসলে কখন দাদা মিষ্টি এনেছে আর কি মিষ্টি এনেছে আর কখনই বা মিস্ত্রিদেরকে দিয়েছে এটা ও জানেই না, কারণ ও ছিলই না। কারণ মিষ্টি আনলে যার জমিতে মিষ্টি মিস্ত্রিদেরকে দেবে সে দেখবেই না কি মিষ্টি এনেছে। দ্বিতীয়ত একবার বলছে দাদা সকালে দাদুকে তুলতে গিয়েছে, তাহলে আমি ধরে নিলাম যে দাদুকে যখন দিয়ে আসতে গিয়েছিল তখন আসার সময় মিষ্টিটা নিয়ে এসছে। তাহলে ও কেন ওই 3 মিনিট 54 সেকেন্ডে বললো যে দাদা যখন সকালে ভাড়া গিয়েছিল তখন মিষ্টি এনেছে? ও তো তখনও বলতে পারতো যখন দাদুকে দিতে গেছিলো তখনই কিন্তু মিষ্টিটা এনেছে, কিন্তু বলেনি, কথাটা বলেনি। আর তার থেকেও বড় কথা, যখন বললো যে বেলাতে দাদা ওই ব্রাহ্মণ ভোজন আছে, দাদা ওই দাদুর ছেলে যাবে, তাহলে নিশ্চয়ই ভাড়া গেলে অত তাড়াতাড়ি চলে আসতে পারতো না। কারণ তার আগে টিনুর মায়ের ভিডিওতে, টিনুর মায়ের কালকের ভিডিওতে বলেছে যে সোনা কিন্তু ওই সকালবেলা তোমার এসে মাঠ থেকে বলছি তোমার টোটো নিয়ে এসে তারপর কিন্তু জমিতে গেছে। তাহলে কখন দাদুকে তুলতে গেল, কখন জমিতে গেল, কখন আবার ওই দাদুর সাথে মানে দাদুর ছেলের সাথে ব্রাহ্মণ ভোজনে গেল? তার মানে মা এবং মেয়ের কথার মধ্যে কোনো কিছুর কিন্তু মিল নেই। এবং মেয়ের নিজের ভিডিওতেই 9 মিনিটের ভিডিওতে 2 বার 2 রকম কথা বলছে। তোমরা আমার কথাটা যদি মনে হয় বুঝতে পারছো না, বলবো তোমরা গিয়ে নিজেরা দেখো, আর যদি আমার কথা বুঝতে পারো তাহলে ওর ভিডিও গিয়ে দেখার প্রয়োজন নেই। তাহলে কেন ও জানবে না যে ওর মিস্ত্রিদের জন্য কি মিষ্টি আনা হয়েছে? এক্ষেত্রেই পুরোপুরি বোঝা যাচ্ছে যে ও কিন্তু বাড়িতে থাকছে না। গরম তো একটা উপলক্ষ মাত্র, মানুষকে বোঝাতে হবে প্রচণ্ড গরম, বাট প্রচণ্ড গরমের মধ্যেও মানুষ যে প্রতিনিয়ত ব্লগিং করছে বা ভিডিও দিচ্ছে এটা কিন্তু আমরা আদার্স ক্রিয়েটারদের দেখলে বুঝতে পারি, একমাত্র কিন্তু এই টিনু ছাড়া। তারপর দুপুরবেলা ওই যে বলল যে মা দাদা কি মিষ্টি এনেছে গো, মা তো বলে দিল। তারপর আবার কি বললো, সন্ধেবেলা ইয়োগা ক্লাস, সকালের ইয়োগা ক্লাস নাকি এখন করতেই পারে না। আর সন্ধেবেলার ইয়োগা ক্লাস করার পর আমাদের সামনে দেখালো, এই দেখো টিনুর মায়ের ভিডিওতে
টিনুর মা বলছে যে মেয়ে গেল এখন যোগা ক্লাস করতে, মানে টিনু গেল এখন যোগা ক্লাস করতে, আর আমি এখন পুতির মালা গাঁথছি। আচ্ছা, মায়ের ভিডিওতে মেয়েকে তো দেখালেও পারতো। এই যে টিনু বললো আমি যোগা ক্লাস করছি, এই যে যোগা ক্লাসের যে সময়টা আমাদের সামনে দেখালো, এটা ওই দিনকারই শ্যুট? এটা তো হতেই পারে অন্য কোনো একদিন ওই শ্যুটটা করে রেখে দিয়েছে, আমাদের সামনে জাস্ট বলে দিল, আমাদের সামনে জাস্ট দেখিয়ে দিল যে আমি ওই ঘোষবাড়ি যেদিন গেছিলাম সেদিনকে তো ক্লাস করতে পারিনি, তাই আমরা ক্লাস না করতে পারলে আমাদের ম্যামেরা কিন্তু একটা এক্সট্রা ক্লাস করিয়ে দেন। এটা তো অন্য কোনো দিন ভিডিও করে রাখলে আর এই ভিডিওর সাথে অ্যাড করে দিলে কেউ কি ধরতে পারবে নাকি? কারণ আমার কথা হলো, টিনুর মা বলছে যে এই মাত্র আমি এসে পুতির মালা গাঁথতে বসলাম আর টিনু গেল যোগা করতে। আরে বাবা, দুজনকে তো এক ফ্রেমে একবার দেখানোই যেতে পারে, তাহলে তো মানুষের মনের মধ্যে এত সন্দেহ থাকে না। কিন্তু না, এরা কথাগুলোকে সাজিয়ে রাখে, আর মিথ্যে কি করে বলবে সেটা কিন্তু দুজনেই আগে থেকে দুজনকার মধ্যে আলাপচারিতা করে নেয়। আর মাঝে মধ্যে যখন আলাপচারিতাটা করে না, তখনই টিনুর মায়ের ভিডিও থেকে বেফাস অনেক কিছু কিন্তু সবার সামনে উঠে চলে আসে। আমার কিন্তু টাইমটা বলা একটু ভুল হয়েছে, যেই কারণে আমি ভিডিওটাকে একটু পজ করলাম, যে আমি টাইমটা আমার নিজের মনে হচ্ছিলো আমি টাইমটা ভুল লিখেছি। ওটা হবে কিন্তু 4 মিনিট 4 সেকেন্ডে গিয়ে তোমরা শুনবে। টিনু কিন্তু বলছে যে কি মিষ্টি এনেছে মা দাদা। আমি 3 মিনিট 54 সেকেন্ড সামথিং কিছু একটা বলছিলাম, বাট আমার নিজেরই মনে হচ্ছিলো যে আমি তো বারবার ব্যাকে দেখি, তাই কিন্তু সময়টা অনেকটা কম দেখাচ্ছিল, সেটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো তারপর যথারীতি বিকেলবেলা মা, মেয়ে এবং ছেলে মিলে 3 জনে মিলে কিন্তু পাঁচিলে জল দিতে গেছে। দেখো, দেখাবার যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু অনেক কিছুই দেখানো যায়। এই যে জল দিতে গেছে, এটা কি সুন্দর করে ক্যামেরা করলো। কিন্তু টিনুর মায়ের কালকের ভিডিওতে এই যে দেখো ওখানে টিনু আর সোনা আছে, দূর থেকে ক্যামেরাটা ক্যামেরাটা ওখানটা কিন্তু এডিট করে দিল। হট করে কিন্তু রান্নার ঘরে ভিডিও চলে এলো। কেন? কারণ কি ওখানে সোনা থাকলেও টিনু ছিল না, যেই কারণে দূর থেকে কিন্তু ভিডিওটাকে কাট করতে হয়েছিল। কই, আজকে তো টিনুর জমিতে দাঁড়িয়ে মা জল দিচ্ছে, দাদা জল দিচ্ছে, নিজে ওখানে জল দিচ্ছে, সেটা তো ক্যাপচার করতে পারলো। তাহলে অন্যান্য ক্ষেত্রে সেই জায়গাগুলোতে ক্যাপচার কেন হয় না, যেইগুলোতে মানুষ বুঝতে পারছে কিছু একটা রহস্য আছে? তখনই 5 মিনিট 17 সেকেন্ডে টিনু বলছে যে মা জল দিচ্ছি, দেখো জল কিন্তু পাঁচিলে টানছে না। আসলে আগের দিন বৃষ্টি হয়েছে তো প্রচণ্ড, ফট করে কথাটা কিন্তু বলে ফেলেছে। কারণ ভিডিওটা কিন্তু কবেকার, আশা করছি তোমরা বুঝতেই পারছো। এই যে পাঁচিল কমপ্লিট হয়ে গেছে, এটা ঠিক কবেকার ভিডিও আশা করছি তোমরা বুঝতেই পারছো। কারণ ও কিন্তু বলে ফেললো 5 মিনিট 17 সেকেন্ডে যে আগের দিন যে বৃষ্টি হয়েছে, তারপর ফট করে বুঝতে পেরে গেছে এই মা আমি কি বলে ফেলছি, ধরে ফেলবে তো। তখন বলছে আসলে আগের দিন বৃষ্টি হয়েছে তো তার জন্য পাঁচিলে কিন্তু জল টানছে না। যে প্রচণ্ড গরম, যে হারে প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ, সেই জায়গায় যতই একদিন পাঁচিলে জল দিক, বৃষ্টি হোক, মানে আগের দিন, তার পরের দিন যদি জল সারাদিন না দেওয়া হয়, তারপরের দিন জল দিলে, মানে 2 দিন আগে বৃষ্টি হয়েছে বলে সেই জলটা টানবে না, এটা কি কখনো পসিবল? এটা কখনো পসিবল? তোমরা ভেবে দেখো তো। হ্যাঁ, আগের দিন যদি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়, তারপরের দিন কিন্তু জল দিলে অতটাও টানতে চাইবে না, কারণ একদিনের বেলাটা রোদ পাবে। কিন্তু 2 দিন পর যদি কেউ জল দেয়, তাহলে জল টানবে না। কারণ প্রথমে 5 মিনিট 17 সেকেন্ডে যে কথাটা বলেছে না যে আগের দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ওটাই কিন্তু সত্য কথা। তারপরে যেটা বললো যে তার আগের দিন যে জলটা হয়েছে, ওটা শুধুমাত্র ভিউয়ার্সদেরকে বোঝানো হলো যে আমি ভুলবশত কিন্তু বলে ফেলেছি। তো তারপর যাই হোক, বাড়িতে ওর দাদা, তারপরে তোমার পুক্কু, তারপরে ওই যে মেজদা, টিনুর মা, সবাই মিলে গল্প করছে। মানে এদের বাড়িটা তো একটা গল্পের পুরোপুরি আখড়া, তো সেই জন্য গল্প করছে। টিনুর দাদা, মানে প্রত্যেকটা মানুষ যেভাবে বসেছিল, মানে কিছু কিছু ক্রিয়েটার আছে না, মানে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর নাইটি পরে ভিডিও করি বলে অনেক কিছু বলে, মানে সেও কিন্তু নাইটি পরেই ভিডিও করে, কিন্তু সে আবার নিজেকে অনেক স্ট্যান্ডার্ড বলে মনে করে। তবে আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের এতটুকুনি চারা তো আর কিছু দেখা যাচ্ছে না, তাও কিন্তু ওড়না নিয়ে আছি, তাই তো কোনো দিক থেকে কোনো অসভ্যতামি নেই। বাট একজন ব্লগার মা বসে আছে, একটা ওড়না নেয়নি, নাইটি পরে এরমভাবে পাটাকে তুলে। যে মেজদা, সে তোমার গামছা পরে বসে আছে এবং দাদা
প্যান্ট পরে আছে, হয়তো পেছন থেকে প্যান্টটা অর্ধেক নিচে নেমে গেছে, পেছন থেকে প্যান্টটা অর্ধেকটা নিচে, এবার অনেকেই বলবে তোমাদের দৃষ্টি কি নোংরা। আরে ভাই, যে ক্যাপচারটা করছে তার মনে হচ্ছে না যে এই জায়গাটা দেখাবার প্রয়োজন নেই, বা যদিও দেখায় একটু ব্লার করে দিই না, সে যদি দেখাতে পারে দাদা অর্ধেক প্যান্ট নিচে নেমে গেছে সেই অবস্থায় শুয়ে আছে, তারপর এদিকে পুক্কু চুলটাকে গুটাচ্ছে, তার মানে অনেক কিছুই দেখা যাচ্ছে, এদিকে মেজদা তোমার গামছা পরে পা উঁচু করে বসে আছে, মা এদিকে তোমার নাইটি ওড়না নাইনি বসে আছে, তারা যদি এটা ক্যাপচার করে দেখাতে পারে আমাদের বলতে কি প্রবলেম বলো তো। মানে বোঝাই যাচ্ছিল যে গল্পের যে একটা আখড়া বসেছিল এবং সেই জায়গায় প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের মুডে ছিল, একদম গল্প করতে ব্যস্ত। তারপর বলা হলো যে পেঁয়াজি তৈরি করা হবে এবং পান্তা ভাত। এই যে প্রায় দিন আমরা কি দেখছি, পান্তা ভাত আর পেঁয়াজি, আমরা কিন্তু টিনুকে খেতে দেখছি, তারপরেও কিন্তু টিনু আমাদেরকে কি বলছে, হ্যাঁ অনেকটা রোগা হয়ে গেছি, এই জামাটা হতো না আগে, এখন হতো। হ্যাঁ, ও রোগা হয়েছে, কিন্তু ও রোগা হয়েছে মানে ও যতটা আমাদের সামনে বোঝাতে চাইছে ততটা কি হয়েছে, ততটা কি হয়েছে? কারণ কি জানো তো, আমাদের সামনে ও অনেক কিছুই দেখায় না যেটা ও অফ ক্যামেরায় কিন্তু খায়। কারণ এই যে ভাত, ও কিন্তু দেখালো না যে ওটসের রুটি খাবে বা এমনি রুটি খাবে, তার মানে ও কিন্তু ওই পান্তা ভাত মানে দুপুরের জল ঢালা ভাত এবং ওই পেঁয়াজি খাবে, তার মানে এটা কিন্তু ডায়েটের খাবার না। তো এইরকমই অনেক কিছু কিন্তু বাইরে বেরোলে ধরো আইসক্রিম বলো বা টুকটাক অনেক কিছুই খায়, যেটা কিন্তু আমাদের সামনে দেখানো হয় না। যাকগে, অনেকেই ওকে কমেন্টস করেছে যে তুমি তোমার মতো করে বাঁচো, তুমি এইভাবেই উন্নতি করো, তুমি এইভাবেই এই করো ওই করো তাই করো। তারপর অনেকেই লিখেছে যে বেঁচুকে তুমি দেখিয়ে দাও তোমার জমিটা অনেকটা বড়, সেই জমিতে তুমি বাড়ি করে দেখিয়ে দাও। দেখো, বাড়ি করে কে কাকে দেখাবে? কারণ আমার মনে হয় যে জমি কেনা হয়ে গেল মানে একটা সুন্দর বাড়ি তৈরি করে নিতে পারবো, এই রকম ভাবনা চিন্তা যারা রাখছো একটু তোমরা ওয়েট করো। কারণ একটা বাড়ি তৈরি করতে গেলেও কিন্তু অনেকটা স্ট্রাগল করতে হয়। শুধু টাকা পয়সা থাকলেই হয় না, তার সাথে কিন্তু অনেকটা পরিশ্রম দরকার। মানে যাদের একটা পাঁচিলের জল দিতে গিয়ে প্রতিনিয়ত মা মেয়ের একই কন্টেন্ট, পাঁচিলে জল দিচ্ছি, এবার একটা বাড়ি বানাতে গেলে এই সিমেন্ট বালি এই পাথর এই ওই হ্যান ত্যান কত কিছু, মানে বাড়ি হওয়া মানেই হয়ে যাবে হোক, এটা আমরা প্রত্যেকেই চাই। কিন্তু তোমরা যেভাবে এই মুহূর্তে আরম্ভ করে দিচ্ছ, বেচুর বাড়ির থেকেও বড় বাড়ি করে দেখাও, মানে এগুলো তো হাস্যকর না। যার যতটুকুনি আয় তার মনে হয় ততটুকুনি ব্যয় করা উচিত। কার কি আছে সেটাকে টক্কর দিতে গিয়ে আমি আমার সর্বকিছু বিকিয়ে দিয়ে নিজে দেখাবো দেখো কত বড় কি করতে পেরেছি, এটা তো বোকামোর কাজ। আরও অনেক কিছু কথা বলার ছিল, ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো।